আচ্ছা, এটা হচ্ছে এখন ভেক্টর চ্যাপ্টার 2.1 সিক্সের সিক্সের ওয়ান করবো। কোশ্চেন হচ্ছে যে if p is equal to এত and q is equal to এত, then find the unit vector parallel to the resultant vector of p and q. আচ্ছা, তো ম্যাথসের ভাষা, ম্যাথসের ল্যাঙ্গুয়েজ আর ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট। আমরা ফিজিক্সের রেজাল্টেন্ট বের করছি হচ্ছে একটা ফর্মুলা দিয়ে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, ওখানে ওই ভ্যালুগুলো বসালে আমরা আরও ভ্যালু পেতাম, বাট এখানে কোনো ধরনের আলফা নাই, আলফার অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কিছু দেওয়া নাই। দেখুন আমি কীভাবে বের করব। তো আগেই বললাম যে এখানে একটু ল্যাঙ্গুয়েজ আলাদা, দুইটাইতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ একটু। তো এখানে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নেই, তার মানে আমার রেজাল্টেন্ট বের করার কোনো ওয়ে নেই, কিন্তু আমার রেজাল্টেন্টটা লাগবে। দ্যাটস ওয়াই এখানে রেজাল্টেন্ট মানে বুঝাইছে হচ্ছে, এখানে যে রেজাল্টেন্টটার কথা বলছে সেটা হবে হচ্ছে পি প্লাস কিউ করলে যে ভ্যালুটা পাবো ওটি হবে পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্ট। আচ্ছা, আর আমাকে চাইছে এই রেজাল্টেন্টের ইউনিট ভেক্টর, ইউনিট প্যারালেল ভেক্টর। ফাইন্ড দ্য ইউনিট প্যারালেল ভেক্টর টু দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্ট ভেক্টরের ইউনিট প্যারালেল ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর কেমনে বের করতে হয় এটা ফিজিক্সে আমরা শিখে এসেছি। আর পি অ্যান্ড কিউ এর ফার্স্ট অফ অল আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা বের করতে হবে। ঠিক আছে, এরকম একটা স্ট্র্যাটেজি বানায় তারপর অঙ্কটা করতে হয়। আচ্ছা, তো এরকম আমি দুটো লিখলাম, এটা দুটো দেওয়া ছিল, পি ইজিক্যালটা তো কিউ ইজিক্যালটা তো, এখন এই দুইটার রেজাল্টেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট কি আমার পি প্লাস কিউ দিলাম ইজিক্যাল টু কি হবে 3 প্লাস মাইনাস 1 কত হয়, মানে হচ্ছে 2i, 2 আছে 1 আছে, 2 প্লাস 1 হবে কি 3j, মাইনাস 2 মাইনাস 4 তাহলে হবে মাইনাস কত 6k। ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে সো দ্য রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ, সো দ্য রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ ভেক্টর ইজ। ঠিক আছে, এখন আমার হচ্ছে ইউনিট প্যারালেল ভেক্টর বের করতে হবে। ইউনিট প্যারালেল ভেক্টর বের করার ফর্মুলা কি ছিল বলছিলাম, সাপোজ এ যদি একটা ভেক্টর হয়, এ ইজ ইকুয়াল টু যদি 3i প্লাস জে মাইনাস 2k যদি হয়, তাহলে এটা ইউনিট প্যারালেল ভেক্টর হবে এই যে এরকম ক্যাপ থাকবে উপরে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর, নিচে থাকবে এ ভেক্টরের মডিউলাস। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে একটা ভেক্টর পাইলাম। ঠিক আছে, আমি ভেক্টরটা একটা নাম দিই, লেট, মানে এটা তো আমি বলবো না পি প্লাস কিউ ভেক্টর, আমি এটা আলাদা একটা ভেক্টর পাইছি, আমি বলি লেট পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু ব্র্যাকেট ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 6k। আচ্ছা, এখন আমার সি তো আমি ভেক্টর হিসাবে পাইছি, এটার মডিউলাস আমার বের করতে হবে। মডিউলাস কীভাবে বের করবো, মডিউলাস বের করার হচ্ছে যে ইজ ইকুয়াল টু, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে যদি তুমি এখানে আমাদের অঙ্কে তো ভেক্টর বলতেছে, বাট ভেক্টরের উপরে এরকম অ্যারো সাইনটা দিতেছে না। তুমি যদি অ্যারো সাইন দিতে চাও তাহলে একদম শুরু থেকে দিবা। ঠিক আছে, মাঝখানে একটাতে অ্যারো দিছে আরেকটাতে অ্যারো দিছে না, এরকম করলে হবে না, এরকম করলে ভুল হবে আর কি। যে কোনো একটা নিয়ম আর কি ফলো করো। আমি দিতেছি না, তো আমি সি এর মডুলাস বের করি। সি এর মডুলাস হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার।
ইজ ইকুয়াল টু 4 প্লাস 9 প্লাস কত 36, হ্যাঁ 36, 4 13 36 9 49 রুট ওভার 49 মানে 7, হ্যাঁ রুট ওভার 49 মানে 7 হলো। আচ্ছা, তো আমি মডুলাসও পেয়েছি এবং ভেক্টরটাও পেয়েছি। আমার ফর্মুলা ছিল কি এটা, তাহলে আমি সো দ্য ইউনিট, আচ্ছা এটা কিন্তু ইউনিট ভেক্টর বের করার সূত্র, আর আমাকে কি বলছে ইউনিট প্যারালাল ভেক্টর বের করতে, দুটোটা সেমই, ঠিক আছে। ওইটা তো আমি এই ফর্মুলাটাই ইউজ করব। ইউনিট আমি এখানে লিখব ইউনিট প্যারালাল ভেক্টর ইজ সি ক্যাপ দিলাম ইজ ইকুয়াল টু, এই যেটা আসবে সি ভেক্টরটা আসবে 2i প্লাস 3j মাইনাস 6k, তারপরে হচ্ছে নিচে থাকবে সি এর মডিউলাসের ভ্যালুটা আমি চেঞ্জ করলাম 7 আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। আর এটা কি ইজ ইকুয়াল টু একটু মডিফাই করে লিখতে পারো এভাবে, 6/7 কিউ, ঠিক আছে। আর কীভাবে লিখতে পারো, দুটি এক দুভাবে রাখলে ঠিক, অ্যান্সার গেল 6/1। নেক্সট অঙ্ক হচ্ছে 7/3। এই অঙ্কটি একটু ক্রিটিক্যাল, একটু মন দিয়ে শুনিস। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস উইচ মেক্স দ্য ভেক্টর 3i minus 6j plus 2k with the coordinate axis। এটার মানে হচ্ছে 3i minus 6j plus 2k যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কোঅর্ডিনেট এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এটা মানে কি, এটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, তো আমরা এর আগে কী জানতাম, সাপোজ এরকম একটা ভেক্টর আছে, এই পয়েন্টে ওর নাম হচ্ছে ও, এটা দিলাম এ, এটা দিলাম বি। ও এ ভেক্টর আর ও বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যদি আমাদেরকে বের করতে বলতো, আমরা ফিজিক্সে কী করতাম, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে বলতো দুইটার, তখন আমরা একটা ফর্মুলা যেতাম, সেটা হচ্ছে এ ডট বিতে যেতাম আমরা। এ ডট বি ইজ ইকুয়াল টু কী লিখতাম আমরা, এ মডিউলাস ইন্টু বি মডিউলাস ইন্টু কস আলফা। আলফাটা হচ্ছে এটা, তাই না? তো এই যে আলফাটা এখান থেকে আমি বের করতে পারতাম, এর ভ্যালু আমার দেওয়া থাকতো, আমি সব কিছু ভ্যালু বসে আমি আলফা বের করতাম। আচ্ছা, তো এইখানে আমাকে বলছে যে একটা ভেক্টর আছে, ভেক্টরটা সাপোজ এ বি, ভেক্টরটার ভ্যালু কি, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, ভেক্টরটার ভ্যালু কি, আচ্ছা ভেক্টরটার ভ্যালু হচ্ছে এটা 3i minus 6j plus 2k, এটাকে আমরা আর ধরে নিলাম, ঠিক আছে। তো বলছে যে এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে এই যেটাই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এই তিনটাকে কোঅর্ডিনেট অ্যাক্সিস বলে। আচ্ছা, তো আমরা দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার সময় এটা করি, এই ফর্মুলা ইউজ করি, তাহলে কোঅর্ডিনেট এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। জাস্ট একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আগে ভাবতাম একটা ভেক্টর মানে দুইটা ভেক্টরের মাঝখানে কি হবে, এখন আমরা ভাববো একটা ভেক্টর আর এক্স অ্যাক্সিসের মাঝখানে কি হবে, তাই না? মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। প্রথমে আমরা এক্স অ্যাক্সিসে আসি, এক্স অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল যে একটা সাপোজ ধরি আলফা ক্রিয়েট করে, তাহলে ওইটা আলফাটার ভ্যালু কী হবে, তাই না? আর কেমনে কী করবো, আমরা কি জানি এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কি, আই, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কি, জে, জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কি, কে, তাই না? আই জে কে, এটা আমি মনে রাখলাম, এটা আগেও ফিজিক্সে ছিল। এই যে এখন আমার এই ভেক্টরটা
এখন আমি বের করব এই ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এটা হবে হচ্ছে আর ডট আই, যেমন আমরা এখানে করছি এ ডট বি, এখানে হবে আর ডট আই। যদি আমি আর ডট আই করি তার মানে হচ্ছে এটা এক্স এক্সিসের সাথে আর এর ডট প্রোডাক্ট। এটা কীভাবে হবে? আর এর ম্যাগনিটিউড ইন্টু আই আর হচ্ছে কজ আলফা। এখান থেকে আমি আলফার ভ্যালুটা বের করব। তারপরে আর এর ম্যাগনিটিউড ডট জে, এখান থেকে আমি একটা অ্যাঙ্গেল পাবো। তো এখান থেকে যে আলফার ভ্যালুটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আর ভেক্টর এক্স এক্সিসের সাথে ক্রিয়েট করে। আর এখান থেকে আমি যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা আর ভেক্টর ওয়াই এক্সিসের সাথে ক্রিয়েট করে। আর তারপরে আর ডট কে করে যে ভ্যালুটা পাবো অ্যাঙ্গেলের, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আর ভেক্টর জেড এক্সিসের সাথে ক্রিয়েট করে। ঠিক আছে, এইভাবে আমরা প্রসিড করব। আচ্ছা, তো আমি লেট দিয়ে অঙ্ক শুরু করলাম। এটা হচ্ছে আর, আমি ক্যাপিটাল আর ইউজ করতেছি কারণ ক্যাপিটালটা ইউজ করা বেটার। এখন আমি এটার মডুলাস বের করি। আর ভেক্টরের মডুলাস ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে? 9 প্লাস 4, এটা আমি টেক করলাম 7 আসে। আর ইজ ইকুয়াল টু 7, আর ভেক্টরের ম্যাগনিটিউড আর ইজ ইকুয়াল টু 7 পাইলাম। এখন ভেক্টর আর creates alpha angle, এই লাইনটা লেখা নিতে হবে, alpha angle with x-axis, so we know r dot I ফর্মুলাটা is equal to r dot I cos alpha, ফর্মুলা আমি ফালা দিচ্ছি। আর এর ভ্যালু কি ছিল? 3i minus 6j plus 2k dot I। আর এর ম্যাগনিটিউড কেন ভ্যালু কি ছিল? 7 ডট আই কজ আলফা। আচ্ছা সরি, এখানে তো আমরা আয়ের ম্যাগনিটিউড বের করিনি, মানে আর ডট আই না, এখানে আর এর ম্যাগনিটিউড আর ইন্টু আই এর ম্যাগনিটিউড, আই ভেক্টরের ম্যাগনিটিউডটা আমরা বের করি না, এখানে আমি বের করে রাখি। আই ভেক্টরের ম্যাগনিটিউড কি হয়? রুট ওভার 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 1। ঠিক আছে, সো আমার এখানে আই আর এখানে হবে 1। আচ্ছা, এখন আমি ফিজিক্সের বই করলে পাবা যে হচ্ছে যে আই ডট আই ইজ ইকুয়াল টু 1, কিন্তু সরি আই ডট জে ইজ ইকুয়াল টু 0, বা হচ্ছে আই ডট কে ইজ ইকুয়াল টু 0। মানে ভিন্ন ধর্মের কোনো ইউনিট ভেক্টরকে যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে ওটা কী হবে? 0 ভ্যালু আসবে। কিন্তু যদি তুমি সেম ধর্মের ইউনিট ভেক্টরকে ডট প্রোডাক্ট করো তাহলে ওটার ভেক্টর 1 হবে। সিমিলারলি জে ডট জে ইজ ইকুয়াল টু 1, কে ডট কে ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ওটাও আমরা ফিজিক্স থেকে শিখে আসছি। তো এখানে যদি আমি আই এর সাথে আই ডট করি, প্রথমে 3i ডট করলে 1 আসে, তার মানে হচ্ছে 1 আর এখানে 3 আছে, 3 ইন্টু 1 থাকে 3, মাইনাস আই ডট জে হইল যে 0 হয়ে যায়, প্লাস আই ডট কে, এটাও 0 হয়ে যায়। তাহলে আমি আশপাশে কিছু লেখার মানে নেই, তাহলে 3 ইজ ইকুয়াল টু 7 কজ আলফা। সুতরাং cos alpha is equal to 3/7, alpha is equal to cos inverse 3/7।
ঠিক আছে, এটা ক্যালকুলেটারে বসালে আলফা ইকুয়ালস টু একটা ভ্যালু পাবো। ভ্যালুটা হচ্ছে, আচ্ছা ভ্যালুটা এখানে আমার লাগবে না, কারণ আমার বইতে যে অ্যান্সারটা দেওয়া ওটা এইভাবেই রাখা, কজ ইনভার্স 3/7 হিসাবেই তারা রাখছে। এটার মানে আলাদা কোনো দশমিক ডেসিমেলে ভ্যালু আসবে, তো এটার জন্য আর কি ভ্যালুটা বের করে নিই। তো সেমভাবে আমি কিসের ভ্যালু বের করব, এটা হচ্ছে যে এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করছে, আমরা এবার বের করবো ওয়াই এক্সিসের সাথে কী অ্যাঙ্গেল বের করে মানে ক্রিয়েট করছে। তো আমরা এখানে যেভাবে লাইন দিয়েছিলাম, ভেক্টর আর ক্রিয়েটস এক্স অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস, এবার লিখব ভেক্টর, সরি এটা আলফা, আলফা এক্স আলফা বলে লিখব, ভেক্টর আর ক্রিয়েটস, আমি আলফা ইউজ করে ফেলছি, তাহলে আমি এখন বিটা আছে, আমার কাছে বিটা আছে আর গামা আছে, তাহলে আমি বিটা ইউজ করি। এখন বিটা অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস, সিমিলার প্রসিডিউর উই নো আর আচ্ছা এটা আমি অভ্যাস করি, উই নো আর ভেক্টর ডট কি জানি ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর জে ইজ ইকুয়াল টু আর ম্যাগনিটিউড ইন্টু জে ম্যাগনিটিউড ইন্টু কজ বিটা, কজ বিটা আর এর ভ্যালু কি ছিল 3i - 6j, এই তো